ফেনী নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরের বিভিন্ন খাল হয়ে মিশেছে মেঘনায়, কিন্তু অবৈধ ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা স্থাপনা ও বহুতল ভবনের গ্রাসে এখন মৃত পায় জেলার বেশিরভাগ জলাশয়। তাই বানের পানি নামছে খুবই ধীরগতিতে, আর এতেই দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। এটি লক্ষ্মীপুরের রহমতকালী খাল, দুপাশে স্থাপনার ছড়াছড়ি, আছে বহুতল ভবনও। এতে সংকুচিত হয়েছে খাল, তার উপর আবার ময়লার স্তূপ, দখল দূষণে মৃত পায় ডাকাতিয়া, বুলুয়া সহ জেলার সকল খালগুলো। এই খালগুলোতে অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে ব্রিজ, বসানো হয়েছে মাছ ধরার জাল এবং বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে বাঁধ। ফলে নামতে পারছে না বানের জল, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। পানি আমাদের ঘরের ভিতরে এখনো এক হাত পানি আছে। আমাদের ওই যে ৩ নম্বর ওয়ার্ডে একটা ড্রেন আছে পানি নামার, ওই পানিটা নামতেছে না, ঘর দরজা করে ওইটা ব্লক করে ফেলাইছে। আমাদের লক্ষ্মীপুরে অবৈধভাবে খালগুলো দখল করে কারণে আমাদের এই পানিগুলো আটকে রয়েছে। এই কারণে জীবাণু পানির কারণে আমাদেরকে অনেক রোগ আক্রান্ত করছে। এই যে ব্রিজ এগুলো দখল, দোনো সাইডে দখল, কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যেমন খালের মধ্যেও কিছু ফেনা আছে, এগুলা কেউ সংস্কার করে না। দ্বিতীয়ত খালের আশেপাশে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আপনার দিয়ে বিল্ডিং করে, এবং অনেক সময় তারা জবরদখল করেও রেখেছে, যার কারণে এই পানিগুলো নিষ্কাশন হচ্ছে না। নোয়াখালীর সুইচ গেট হয়ে নেমে আসা বন্যার পানি খালবিল হয়ে মেঘনায় মিশার কথা, কিন্তু সে পরিস্থিতি আর নেই এখন। হ্যাঁ, অবৈধভাবে যে ঘর বাড়িগুলা করে দখল করে রাখছে বা যেভাবে দখল করে রাখছে, ওইগুলা যে কোনো সময় ভাঙি দেওয়া উচিত। পানিগুলা যেন অতি দ্রুত নেমে যায়, সেজন্য সরকার বা আমাদের স্থানীয় প্রশাসন যেন সেটার পদক্ষেপ নেয়। খুব শীঘ্রই যদি এগুলা একটু উত্থাপন করা হয় জনসাধারণের স্বার্থে, তাহলে আমাদের পানিগুলো অতি দ্রুত নেমে যাবে। জেলা প্রশাসক বলছেন, খাল দখল দূষণে অস্তিত্ব সংকট, জলাশয়গুলো নামতে পারছে না বানের পানি। সংকট নিরসনে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন। বন্যা তো পানি নামতেছে খুবই স্লো গতিতে, দেখতে পাচ্ছেন পানি প্রবাহের সমস্যা, এই জন্যই নামতেছে স্লো গতিতে। বটেই মানে আনপ্ল্যান্ড ওয়েতে যে জিনিসগুলা হয়ে গেছে, পানি প্রবাহতে বাধাপ্রাপ্ত হচ্ছিল। যথাযথভাবে পানিতে একটা প্রবাহ ধারা লাগে, কারণ আনপ্ল্যান্ড ওয়েতে অনেক রাস্তাঘাট, কালভার্টের নিচে জায়গা নাই, মাটি দিয়ে রাস্তা বানায় ফেলছে, মানুষ বাদ দিচ্ছে, ময়লা ফেলে ভরে ফেলছে, সব জায়গা ময়লা দিয়েই ভরা। এগুলো তো আর একদিনে হয় নাই, এই আনপ্ল্যান্ড ওয়েতে এগুলা হয়েই পানি প্রবাহ বন্ধ। যেটা 50 বছরে হয়েছে সেটা তো আর 5 দিনে হওয়ার সুযোগ নাই। পানি নিষ্কাশনে কাজ করছে প্রশাসন। প্রশাসনের তথ্য মতে জেলায় এবার পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। তারেক মাহমুদ, নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর।